হ্যাঁ সোহাগ, কোথায় আছো? আগামীকালকে জনসভার জন্য তুমি কিছু লোক দিও ম্যানেজ করে। যতদূর পারো 50-এর উপরে দিবা আর কি। যত বেশি দিবা তত ভালো হয়। আচ্ছা ঠিক আছে। এই কই তুমি? এখনো আসোনি কেন? তোমাকে না আমি বলছি আমি শপিং এ যাব। তো চাঁদাচাঁদি করার কি আছে, রাখো, আসতেছি। 2 মিনিটের ভিতর বাসায় আসবা। আপনারে সব যত ভাই বাদার ফ্রেন্ড সার্কেল যে জায়গায় যান আপনার খুব একটা সম্মান, তো বুঝলাম না ভাবি মনে আপনাকে সম্মান দেয় না না? তোর ভাবি লিখে দেয়, বুঝবি না তুই। থাক, এ নিয়ে পেশাল করিস না। আসলে এর তো আমার মাথায় ফেলে না। ঠিক আছে। এতক্ষণে আসার সময় হলো। আজব ব্যাপার। জলদি 10,000 টাকা দাও, আমি শপিং করতে যাব। তুমি আমার সাথে চলো। টাকা ক্যাশ নাই, বাসা থেকে কার্ড নিয়ে যাও। তুমি আমার সাথে চলো। আমি যেতে পারবো না, আমার অফিসে যাইতে হবে, মিটিং আছে আমার। আরে মিটিং টিটিং বাদ, আগে ঘরের মিটিং সামলাও, পরে বাইরের মিটিং সামলাও। আরে বাবা যাও না, যাও কার্ড নিয়ে এই লোকটার বিয়ে করে আমার জীবন টানা টানা হয়ে গেছে। কি একটা বিয়ে করলাম, শালার জীবনটাই টানা টানা হয়ে যাইতেছে। বাইরে সামলামো না ওরে সামলামো বুঝতেই পারতেছি না। আমি সময়ের অভাবে তো আসা হয় না। না সমস্যা নাই, এতদিন পর আপনাকে দেখতে পেয়ে আমার খুব ভালোই লাগলো। আচ্ছা আপনার খবর কি? ভালো না বুঝা, আর সাথে তার সমস্যা হয় না। আচ্ছা কেন, কি হয়েছে? আমার হাজবেন্ড তো মানে কাজ করে না ঠিকঠাক মতো, তারপরে মানে রাতে 2টা-3টা বাজে বাসায় আসে, এর জন্য অনেক অবস্থাটা অনেক খারাপ। আরে তাহলে তো আপনার অনেক কষ্টের সংসার। আপনার স্বামীটা অনেক মানে অনেক ভদ্র, রাস্তা দিয়ে হাঁটলে দিকে তাকায় না, তারপরে মানে কারোর সাথে মাথা উঁচু করে কথা বলে না। এটা তো ভালো। ভাবি আসলে আল্লাহ ভাগ্যে যা রাখে সেটাই হয়। আমি অনেক ভাগ্য বলে একটা স্বামী পেয়েছি। আমি যদি 10টা কথা বলি না, ওই একটা কথারও উত্তর দেয় না। আর যদি কখনো কষ্টও পেয়ে থাকে, সেটাও আমার কাছে প্রকাশ করে না। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি ওর মতো একটা ফেরেশতার মতো স্বামী পেয়েছি। আমি অনেক ভাগ্যবান। মানুষের ভাগ্যে আল্লাহ তাআলা সুখ দুঃখ মিলিয়েই সংসার রাখে। আজকে তুমি কষ্টে আছো, এমন আছে কালকে তুমি সুখেও থাকতে পারো। এটুকু ধৈর্য ধরে ম্যানেজ করে সংসার করার চেষ্টা করো, ঠিক আছে? কষ্ট পাইও না, বুঝছো? মন খারাপ করে কি হইব, একদিন সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কষ্ট পাইও না, কোনো টেনশন করো না। আচ্ছা শোনো, তাহলে তোমার স্বামী এসে বুঝই তো, যদি আবার তোমার না দেখতে পায় চিলাচিলিও করতে পারে, যেহেতু ওর মাথা ঠিক থাকে না। আচ্ছা তাহলে তুমি আজকের থেকে ওর সাথে আরো সুন্দর করে ব্যবহার করবো, ও যেন কষ্ট না পায়। আর বুঝো তো একটা মেয়ে মানুষ কিভাবে একটা হাজবেন্ডকে ভালোভাবে রাখতে পারে, চাইলেও ভালো বানানো যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি টেনশন করো না, তুমি বাসায় যাও। আচ্ছা আচ্ছা মামি, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, দেখা থাকো, আবার শুটিং হচ্ছে। কেমন আছে? ভালো আছি, ভালো একটু বাজার লাগবে। আচ্ছা একটু দাঁড়ান, চাটা দিয়ে দিন। কোন কোন আপনি? আমার ভাই 2 লিটার স্প্রাইট দেন, আর একটা স্টারশিপ দিয়ে এক বক্স আপনি এক বক্স দিয়ে, আচ্ছা দিতে আর দুটো স্পিরিট দেন, আর কিছু চকলেট দিয়ে দেন। আর কি ভাই? আর 2 লিটার স্প্রাইট দেন। 1 লিটার আছে? 1 লিটার আছে? হ্যাঁ 1 লিটার, আর তাহলে আরেকটা দেন। আচ্ছা এই যে নেন, আর কিছু চকলেট দেন। কি চকলেট ভাই? ওই পাঁচটা চকলেটগুলো আছে। আচ্ছা এটা, হ্যাঁ এটা 5টা। এটা পুরা ডিব্বা ভাই? কয়টা আছে? আজকে বুন্না দেওয়া লাগবে ভাই। আচ্ছা আচ্ছা দাম ধরে রাখেন, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে। আর কি ভাই? আর দুটো এক্সট্রা দেন। ঠিক আছে। দেন একটা ব্যাগে দিন। দাম কত হচ্ছে? কয় টাকা হয়েছে ভাইয়া?
আমি 435 টাকা ভাই, বাকি নিতেছে আগের না 200 টাকা চাই ভাই। সবাই এভাবে করলে তো আমার দোকান অবস্থা করে ভাই, কোন না কেজি না তার ভাই। ভাই আপনাদের কি ভাই? আচ্ছা যাও কই তুই? এই তো ভাইয়া একটু এদিকে যাইতেছি। কি শুরু করছে এলাকায় বুঝলাম না। কি হয়েছে ভাইয়া? কি হয়েছে তুই জানাস না? না ভাইয়া, আরজুর দোকান থেকে কত টাকা বাকি দিয়েছে? আমার ফোন দিল গতকালকে। ওই তোমার ফোন দিছে, তো ফোন দিব না? বাকি খেলে ফোন দিব না, এটা কেমন কথা? ধর আমি টাকা দিব না। আর আমি টাকা দিব না? টাকা দেস না তো, না দিলে কি ফোন দিত? দেস না দেখেই তো ফোন দিছে। কি শুরু করছো তোরা বুঝলাম না। ইজ্জত তো রাখবি না তোরা। ঠিক আছে ভাইয়া, দিয়ে দেবো নি টাকা। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না। বাকি তুই আনিস না জায়গা দিয়ে, ঠিক আছে? টাকা তোর দিতে হবে না। যা বাসা যা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা। ভাই ব্রাদার লই আজকে একটা ঝামেলা, মোর প্যারায় বাঁচি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেতা, আপনার আর কি বলবো, মানে ভয়ও লাগে, আবার না বললে হয় না নেতা। কে বলছিল তুমি? আমি ওই যে কুদ্দুস দোকানদার। ও আচ্ছা, কুদ্দুস। হ্যাঁ, কি যে বলো। লিডার হয়েছে কি, দুঃখের কথা কি বলবো, আপনার ভাই আছে না, হ্যাঁ, আপনার ভাই বাকি খাইতে খাইতে 9,905 টাকা বাকি খাইতে, হ্যাঁ, বুঝছেন লিডার? খুব দুঃখজনক কথা, আপনার ভয়ে ভয়ে আমি বাকিটা দিচ্ছি, কিন্তু আপনার ভাই তো আর টাকা দিতেছে না লিডার। তাই না? জি লিডার। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি ওরে ডাকে আনতেছি, জিজ্ঞেস করতেছি কি হয়েছে। জি লিডার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমাকে কে ফোন দিছিল? কি টাকার বিষয়ে কথা শুনলাম? বলছি না, সব বিষয়ে তোমার নাক গলাইতে হবে কেন? কিসের টাকার বিষয়ে কথা বলছিলে? কে ফোন দিল? টাকার বিষয়ে কথা বলছি মানে দরকার কি তোমার? দরকার আছে বললেই তো জিজ্ঞাসা করছি, কে কি ফোন দিছিল দরকার বলো। কি বলো? কে ফোন দিছে সেটা বলো। ফোন দিছি তো দোকান থেকে, কি হয়েছে বলো? দোকানদার ফোন দিয়ে কি বলছে তোমাকে? ওর টাকা পাবে বাড়ি কাছে, সেটা বলতো। তোমার ভাইয়ের বিষয়ে একটা টাকাও আমার বাসা থেকে পেড করা হবে না। টাকা কি তোমার? আমার ভাই টাকা, আমার ভাই খাইছে, আমি দিব, তোমার সমস্যাটা কি? তার মানে তুমি তোমার 14 গোষ্ঠীর এর টাকা দিবা? তোমার মতন স্বামীকে আমি আজকেই ডিভোর্স দেব। এটা দরজাল মেয়ে বিয়ে করলাম, শালার আরে বিয়ে করে তো আমি, এত মানুষ আমার সম্মান করে, আর বউটা কি আমার, ওর জ্বালায় তো আমি আর ভালো লাগতেছে না। এই তোর কি হয়েছে রে? এই তো ভালো আছি। এখানে আসলাম, তোর বাবু যাওয়ার সময় যখন মার্কেটে যায় তখন একবার ফলো করতে, তোর মন খারাপ, তো কান্না কান্না বাবা, কিন্তু তোর কি হয়েছে? না তেমন কিছু না, কই কিছু না। বলো, আমি তো মার্কেটে যাওয়ার সময় দেখলাম তোমার মন খারাপ, আর এসেও দেখলাম। না বাবা, ওই যে এমনিতে তো বেড়াতে আছি, তেমন কিছু না। ওই ছোট ভাইটা বাকি খাইছে, এক দোকানে ফোন করছিল, ওর ভাবে আবার উল্টা পাল্টা বললো, এটা নিয়ে তো মন খারাপ। তেমন কিছু না ভাইয়া। তো এই ব্যাপারে তো তুই আমার কিছু জানালি না, আর তুমি তো কিছু বললাম। তুমি কি বলো? আমি যদি জানতাম তাহলে কি আর বলতাম যে ও এখানে মন খারাপ করে বসে আছে? আমিও তো এইসব ব্যাপারে জানি না। ও আচ্ছা, তাহলে তুই তো বললি না। ফোনই আসলো আমার কাছে এই দুপুরে। দুপুরে ফোন আসলে আমি কখন বলবো, সুযোগ পেলাম কথা, এর ভিতরে তোমরা আসলেই। আমরা তখন ভাবতেছিলাম কি না কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা তোর মাথায় নিতে হবে না। তা তোর ভাবি ঠিক আছে, এই বিষয়টা হৃদয় এটা থেকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, কয় হাজার টাকা বাকি গেছে, আর টাকাগুলো পরিশোধ করার জন্য এই দায়িত্বটা ঠিক আছে তোর ভাবিকে দিলাম। তারা নেই নাকি? আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা আসো। ঠিক আছে। খাতা বাকি আছে, খারাপ আপনার আগের অনেক টাকা আছে, এগুলো দিয়ে তারপরে দাম গা, অনেক টাকা বাকি গেছেন আপনি। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ওই আরো বাইন্দা রাখ, বাইন্দা রাখবি না? আমি কেন? আপনি কেন? আমি নেতার শালা। ওই তোর তো আগে বানবো, খারাপ খারাপ তুই। আমার দুলাভাই যদি জানতে পারে তোর এই দোকান শুধু আমি দূরে বললাম তো পরে তোর দুলাভাইরে আগে বানবো, তার তো পরে।
থাকবি থাকবি, ঠিক আছে? দেখি তোর পেড়া ছাড়ায়, ঠিক আছে? তো চিনোস? হ্যালো বস, চিনোস? হ্যালো, এই তোরে কে বানিয়ে রাখছে? তুই নেতার ভাই শালা, তোরে আবার কে বানিয়ে রাখছে? দোকানদার হয়েছে বান্ধা রাখছে, আমার তালা মেরে দিচ্ছে, আমার বাঁচাবো, আমার মারতে দেখেন তাদের তুলা বাড়ি পাঠাইতে তো তুই এখানে থাক, তোর দুলাভাইরে পাঠাচ্ছি। আপু তাড়াতাড়ি কর, আমার মারতেছে বান্ধা। আচ্ছা আচ্ছা, আমি ব্যাপারটা দেখতাছি। তুই নেতার শালা হয়ে তোরে বানিয়ে রাখছে, আমি এখনই ব্যাপারটা দেখতাছি। তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে। ও কই তুমি? কেন? আমার বাইরে না কারা জানি বাইক দেখছে, তুমি একটু দেখো না তোমার বাইরে কারা বাইন্দা রাখছে আমি কিভাবে দেখবো? প্লিজ, একটু দেখো না, ওরে কারা জানি বাইরে রাখছে। আমার বাইরে যখন ফোন করছে কেউ বাইন্দা রাখে নাই, তখন কত কথা শুনাইছে। এখন তোমার বাইরে বাইন্দা রাখছে, তুমি যাও। তুমি যে ছাড়াইতে পারবো না? প্লিজ তুমি একটু যাই দেখো না। কোথায় যাবো আন্দাজি? ওরা জানি কোন এলাকায় বাইরে রাখছে, বললো যে অমুক জায়গায় আমার বাইরে রাখছে। আপু তুই কিছু কর। বুঝো এখন কেমনটা লাগে? নিজের ঘাড়ে যখন পড়ে তখন অনেক কষ্ট হয় না? এখন কান্না পায়। অন্যের ভাই ভাই না, নিজের ভাই খুব ভাই, তাই না? কথা বলো না কেন এখন? এখন কথা আসে না? আমার ভাইরে না তারা যেন বাইন্দে রাখছে, তুমি একটু ফোন দিয়ে দেখো না। ও বললো অমুক জায়গায় বাইন্দে রাখছে। অমুক জায়গা কোথায় সেটা জানো না? তুমি একটু ফোন দিয়ে বলো না, আমি আমাকে বলবো সেটা। কান্না করতেছো কেন? কি আছে? কান্না করার কি আছে? হ্যালো সাহেব, এরা নাকি বাইন্দা রাখছে কোন এলাকা বললাম না? ঠিক আছে, তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, বুঝলে দিয়েছি তো, সমস্যা নেই। কান্নাকাটি করতেছে কেন? বুঝলে এখন নিজের ভাই ধরা পড়ছে, এখন কান্না আসতেছে। আর অন্যের ভাইয়ের জন্য ফোন করলে তখন একেবারে দিও না, 9 লাখ টাকা হইলে দিও না, 9,000 টাকা দিও না, 12,000 টাকা দিও না, ইত্যাদি ইত্যাদি। ছোট ভাই তোমার কি হয়েছে? আমার দোকানদারে বান্ধা দিচ্ছে আমারে। আচ্ছা আমি দেখতেছি, রাখো। আসসালামু আলাইকুম। ভাই কি হয়েছে? আরে ভাই করে বাকি খুঁজছে, খালি দুলাবে এলে দিব। এই কয়ে দুলাবের নাম ভেঙে অনেকগুলো খাইছে, বিশ্বাস করে। আর এখন ঠিক আছে, এখন আবার খাইটা খাতা লিখতে রাখে, এখন মাথাটা গরম না, ওরা বাইন্দা দিচ্ছে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি ছাড়িয়ে দেন। এই কথা দুলাভাইয়ের কানে গেলে আপনার সমস্যা হবে। ঠিক আছে, ছাড়তে পারি ভাই, টাকাটা কি আপনি দিবেন? আর টাকা টেনশন করেন না, তাড়াতাড়ি ছাড়েন মিয়া। এই টাকাটা কিন্তু আপনি দিয়ে দিয়ে বুঝছেন, আপনি কিন্তু টাকাটা দিয়ে দিয়ে বুঝছেন। অনেক আমার কষ্টের টাকা ভাই, দোকানে কয় টাকা লাভ এখন যান, ঠিক আছে? আর কোনোদিন কারো কাছে বাকি নেবেন না, ঠিক আছে? টাকাগুলো সুন্দর করে দিয়ে দেবেন। যান। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার টেনশন নিয়ে তো ঠিক আছে, টাকা পেয়ে যাবেন। মানুষের নাম ভেঙে ভেঙে খাচ্ছে, খুব পুরো খারাপ। আজকে ঠিকই দিছি সুধীর ভাই, শালা না। আচ্ছা তেল পান কপালে যা আছে তাই আনছি, তো এই করতে হয়েছে। মানুষ তার কইতে পারবো না। তোর ভাইয়ের জন্য কত মায়া দেখছো এখন? দেখো না আমার ভাইয়ের একটা দেখো আমার না ভুল হয়ে গেছে। আমার ভাই তোমার ভাই, তোমার ভাই আমার ভাই। আমি না ভুল করছি, আমার ক্ষমা করে দাও প্লিজ। আমি যতদিন তোমার সংসার আছি আমরা কারো ভেদাভেদ করে দেখবো না। বুঝতে পারছো তোমার ভুল, এটি অনেক কিছু, সমস্যা নাই, কান্নাকাটি করো না। আমি বলছি নিয়ে আসবে তোমার বাইরে। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম লিডার এটা কোনো ব্যাপার হলো? লিডার আপনার ভাই মানে আমার ভাই। আমার যে আপনার নাম কইছি লিডার, আপনি নগদে ছাড়িয়ে দিয়েছেন লিডার। টেনশন নিয়ে লিডার, টেনশন নাই। লিডার যাও ছোট ভাই, কান্নাকাটি করো না। লিডারের কাছে আগে আসি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সমস্যা এত সমস্যা পাকাও সব জায়গায় কি
দুলা ভাই আমার কোনো তোর ছিল না, আমি অনেক গেছি আমার বাইন্দা তুইছে, দোষ ছাড়া কেউ বাইন্দা রাখে? আমার মাছে আমাকে লাল বানাই লেছে আমার ভাই। তোর দুলা ভাইয়ের নাম্বার তোর কাছে নাই? তোমার কথা কইছিল আরো বেশি করে মারছে আমারে। কথা কইছে পরে বেশি করে মারছে। যাও নিয়ে যাও, নিয়ে যাও সাইকেল স্যার পারবো আমরা।